বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে থাম্বনেল আর ভিডিও দেখে তো বুঝতেই পারছো আজকে ভাতৃদ্বিতীয়া ভাইফোঁটা স্পেশাল ব্লগ। তো ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া তো সারা ভারতবর্ষে আমরা পালন করি। এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। ভাই বোনদের, বোন বোনদের, ভাই ভাইদের সবার, ফর অল দ্য সিবলিংস, সবার জন্য এটা। আর এই ভাইফোঁটা উৎসবটি খুবই পবিত্র, খুবই আনকন্ডিশনাল লাভ এটা। তো এখানে আজকে আমাদের বাড়িতে পোস্ত এসছে, ত্রয়াক্স, মানে অবিশ্বরার পিসমশাই, তো ওরা সবাই এসছে। তো আমি অভিজিৎ আর তিতলিটা সেভাবে ক্যাপচার হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে আমরা সবাই ছিলাম। তারপরে অবিশ্বরা ত্রয়াক্সেরটা ভিডিওটা আমি অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করেছি। খুব মিষ্টিভাবে ওরা ভাইফোঁটা করছে, খুব ভালো লাগছে। আমি ভাইকে ভিডিও কলে সকালে ভাইফোঁটা করেছি। এই দিনটাকে সত্যি খুব মিস করি। অনেক বছর হয়ে গেছে ফেস টু ফেস আর ভাইফোঁটা দেওয়াই হচ্ছে না। লাস্ট দিয়েছিলাম 16 সালে। তো তারপর থেকে আর সেভাবে এই সময়তে না বাড়ি যাওয়া হয়, না ওরও আসা হয়। তবে খুব তাড়াতাড়ি অবশ্যই চেষ্টা করব ভাইফোঁটার একটা বড়সড় উদযাপন করার, আমার নিজের ভাইকে নিয়ে। তো আজকের ব্লগটাকে এখানেই শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এরপরে প্ল্যান আছে আমরা সবাই মিলে একটু খেতে যাব। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমরা হোয়াইটফিল্ডের সর্ষে বলে একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আজকে। তো কেমন কি খাবার, কেমন কি ব্যাপার তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভাইফোঁটা উৎসবটি কালী পুজোর ঠিক 2 দিন পরে পালিত হয়, কার্তিক মাসে। আর যেটাকে আমরা ভাতৃদ্বিতীয়াও বলে থাকি। বাঙালিদের কাছে এটি একটি উৎসবেরই মতো। বোনেরা একদম আমরা বসে থাকি যে ভাইয়েরা আমাদের জন্য গিফট পাঠাবে, আবার ভাইয়েরা বসে থাকে দিদিরা তাদের জন্য গিফট পাঠাবে বা দাদারা গিফট দেবে। তো এর একটা আলাদাই আনন্দ উচ্ছ্বাস। আর এখানেও দেখো গিফট দেওয়াদেবি চলছে, আর দুজনে খুব কিউট লাগছে সাজাগুজু করে। তো চলো তাহলে আজকে ব্লগটাকে শুরু করা যাক। তো আমরা কিন্তু ডিনার করতে দেখো চলে এসেছি সর্ষে। এটা একটা বাঙালি কুইজিন রেস্টুরেন্ট, আর খুবই খুবই ভালো শুনেছি। আমি এখান থেকে অনেক খাবার অর্ডার করি অনলাইনে, তো জোম্যাটোতে থ্রু দিয়ে। তো এটা কিন্তু একদম এই ফোরাম, যে হোয়াইটফিল্ডের যে ফোরামটা আছে বর্তুর রোডে, ওর ঠিক পাশেই। আর এখানে দেখো আমরা সবাই কিন্তু চলে এসেছি ডিনার করতে। রেস্টুরেন্টটা বেশ ছিমছাম, সুন্দর, বাঙালিয়ানায় একদম মোড়া, সুন্দরভাবে সাজানো। আর এখানে মশালা কোলা রয়েছে, দেখো মশালা গোল্লা না কোলা কি বলে সেটা রয়েছে। আর এবার আমরা দেখছি কি অর্ডার দিই, কি খাই। তো আমার তো এসে বেশ ইলিশ মাছের মেনুটা দেখে বেশ লোভ লাগলো, তাই আমি আর মা ঠিক করেছি আজকে ইলিশ মাছ খাবো। তো সেগুলোই ভাবছি। আর অভিজিৎ সম্ভবত বোধহয় বিরিয়ানি বা রাইস এরম কিছু খাবে। আর মা তো বললামই ইলিশ মাছ। আর তিতলি আর সন্দীপ মনে হয় লুচি মাংস খাবে। তো এরকম বিভিন্নভাবে আমরা অ্যারেঞ্জমেন্টস করে নিচ্ছি যাতে সবগুলোই বেশ খেয়ে মজা লাগে। আর কিছু স্টার্টার তো থাকছে, তার মধ্যে ডিমের ডেভিল থাকছে, আর মনে হয় ফিশ ফ্রাই আমরা অর্ডার করেছি। তো চলো তাহলে দেখি কি কি হচ্ছে। আর এখানে দেখো ডিমের ডেভিল কিন্তু চলে এসছে, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে গন্ধরাজ লেবুর একটা ছাঁচ, যেটা কিন্তু দারুণ খেতে হয়েছে। একটা কি জুস যেটা বানিয়েছে ছাঁচের মতো, খুব ভালো লাগছে ওটা খেয়ে। মানে পুরো সুদিং একটা, পুরো ঠান্ডা হয়ে গেল যেন মনে হলো সব কিছু। আর এই ডিমের ডেভিলগুলো কিন্তু বেশ ভালো দেখতে, আর খেতেও কিন্তু সুস্বাদু, খুব সুন্দর, সাইজটাও সুন্দর, দামও রিজনেবলি, এমন কিছু হাইফাই দাম নয়, কিন্তু বেশ ভালো লাগছে এখনও অবধি খেয়ে। বাঙালি ভাইফোঁটা, বাঙালি খাবার একদম জমে ক্ষীর হয়ে গেছে। আর এই হলো সেই গন্ধরাজ লেবুর সেই ছাঁচ, যেটা খেতে কিন্তু দুর্ধর্ষ, খুবই ভালো লাগছে খেতে। তো যারা ধরো এই সারজাপুর হোয়াইটফিল্ডে থাকো, তোমরা কিন্তু ইজিলি এখানে আসতে পারো, খুবই ভালো জায়গা। এখন দেখো চলে এসছে আমাদের সেকেন্ড স্টার্টার, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। আমি না ফিশ ফ্রাইটা যে কোনো বাঙালি রেস্টুরেন্টে গেলে নেবই নেব, আমার ভীষণ একটা প্রিয় খাবার এটা।
মানে ফিশ কাটলেট নয় কিন্তু ফিশ ফ্রাই, যেটা একদম ভেতরে ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি হয়। আমার কিন্তু অসাধারণ লাগে। কলকাতায় গেলে তো পুরো লিস্ট নিয়ে যাই যে কী কী খেতে হবে, কী কী কিনবো, কোথা থেকে কী করব। মানে যদিও এগুলো একদমই ভীষণই টেম্পটিং খাবার, তো আর যতই হোক রক্ত তো বাঙালি, তো কোথাও গিয়ে কিছু কিছু খাবার মানে ভীষণ ভীষণ মিস করি। সেজন্য যখনই মানে ব্যাঙ্গালোরের পেটেন্ট আমি বাঙালি রেস্টুরেন্ট বলতে এসপ্ল্যানেডে গেছি অনেকবার। আমি যখনই যাই আমি সেখানে খাওয়ার চেষ্টা করি, যেরকম এসপ্ল্যানেড আছে, ও ক্যালকাটা আছে, এখন তো এটাও সর্ষে, তো আমি অবশ্যই আবার আসবো। আমার ভীষণ ভালো লাগছে এখানকার রান্নাবান্না, খাওয়া দাওয়া। আর এখানে চলে এসছে কড়াইশুঁটির কচুরি আর চিকেন কষা, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর এখানে কলকাতা বেসড অনেক মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে। এখানে কিন্তু কলকাতারও অনেকগুলো বড় বড় ফ্র্যাঞ্চাইজির যে দোকানগুলো আছে, যারা মিত্র ক্যাফে হোক, কোষে কষা, ওদেরও অনেক এখানে সেকেন্ড অপশন ব্যাঙ্গালোরে ওরা খুলেছে। আর বেশ ভালো সেল হয়, খুব ভালো চলে, কারণ বাঙালি তো এখানে প্রচুর। যেখানে 250-র ওপর দুর্গাপুজো হচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে কত কত বাঙালি এখানে থাকে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ইলিশ মাছটাও চলে এসছে। অসাধারণ ইলিশ মাছের গন্ধ, ভাপা করেছে, খুব সুন্দর সর্ষে দিয়ে ঝাল করেছে, ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে বেশ মাছটাও ভালো, ডিমে ভর্তি দেওয়া। আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে, একদম ভাইফোঁটা জমে ক্ষীর হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এখানে অভিজিৎ নিয়েছিল হচ্ছে প্রেশার কুকার মাটন আর ভাত। এটা কিন্তু বেশ ভালো একটা অপশন। প্রেশার কুকার মাটন মানে একদম ধোঁয়া উঠছে প্রেশার কুকারে, ওটা একদম বসিয়ে দিয়ে গেছে। আর সাথে প্লেন রাইস। মাটন ভাতের কাছে কিন্তু আর কিছুই হতেই পারে না। আর অভিজিৎ খুব একটা যে পোলাওগুলো লাইক করে সেটাও নয়, ও সবসময় প্রেফার করে হোয়াইট রাইস সাথে মাটন বা কিছু, তো সেটাই হচ্ছে। তো আমাদের কিন্তু ভালোই লাগছে বেশ। তোমরা যেরকমটা বললাম, যারা আশেপাশে থাকো অবশ্যই এসো, খুবই ভালো লাগবে। তো দেখতে দেখতে কিন্তু রাতও হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, পেট পুরো ফুল। আর এখানে এসে বেশ ভালো লাগলো। তো আজকের ব্লগটাকেও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে এই ছোট্ট ব্লগটা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে আসতে চলেছে অনেক অনেক এক্সাইটিং কিছু ব্লগস, আর যেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি সামনে আসছি। তো চলো তাহলে আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে। চলো, টাটা, বাই।